আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কোরবানি ঈদ স্পেশাল গরম মশলার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ ধনিয়া, আস্ত ধনিয়া, তারপরে 1/3 কাপ পরিমাণ জিরা, নর্মাল জিরাটা, 1/4 কাপ পরিমাণ গোলমরিচ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় 15-20টার মতো হবে, আর 1/4 কাপ পরিমাণ লবঙ্গ, আর এটা নিয়ে নিচ্ছি মিষ্টি জিরা অর্থাৎ মৌরি। এটা 1/3 কাপ থেকে বেশি আছে, অর্থাৎ হাফ কাপের মতো আছে। এটার পরিমাণটা একটু বেশি দিবেন। ধনিয়া, জিরা এবং মৌরির পরিমাণটা একটু বেশি দিবেন। আর দিয়ে দিলাম আমি এখানে 1/4 কাপ পরিমাণ সাদা এলাচ। এরপরে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ জয়ত্রী, আর এরকম হাতে এক মুঠোর থেকে একটু বেশি হবে দারুচিনি দিয়ে দিলাম। দারুচিনি পরিমাণটা বেশি দিবেন, এতে করে মশলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সব মশলা কিন্তু বেশি দেওয়া যায় না, যেগুলো আমি কম দিয়েছি ওগুলো কম দিবেন। এরপরে দিয়ে দিলাম আমি জয়ফল আমি দিলাম পুরো একটা, আরেকটার অর্ধেক। আর দিয়ে দিলাম কালো এলাচ দিয়েছি 5-6টা হবে। আমার এই রেসিপিতে যদি আপনারা গরম মশলা তৈরি করেন তাহলে কিন্তু বাইরে থেকে আর অনেক দাম দিয়ে গরম মশলা কিনতে হবে না। আর এটা দিয়ে দিলাম শাহি জিরা, 1/4 কাপ থেকে একটু কম আছে। এরপরে দিয়ে দিব আমি এখানে তেজপাতার পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখানে প্রায় 15-20টার মতো হবে তেজপাতা দিয়েছি, চাইলে আর একটু বেশিও দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এখানে আমি আরও 2টা মশলা অ্যাড করব পরে। প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ, সাদা এলাচ, শাহি জিরা, ধনিয়া, লবঙ্গ, মৌরি, জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারুচিনি এবং শুকনো মরিচ। এরপরে এই মশলাগুলোকে আমি আলাদা আলাদা করে চুলায় একটু টেলে নেব। প্রথমে আমি ধনিয়া এবং জিরা আর শাহি জিরা এই 3টা একসাথে টেলে নিব মিডিয়াম আঁচে। এটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো হবে আমি এটা টেলে নিব। এতে করে এটাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে, আর খুব তাড়াতাড়ি আপনি এটা ব্লেন্ড করতে পারবেন। মুচমুচে হয়ে গেলে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে পারবেন, আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আপনারা সবাই অবশ্যই জানেন যে বাজার থেকে গরম মশলা কিনতে গেলে সামান্য একটু গরম মশলা কিন্তু অনেক দাম। আর এখানে আমি প্রতিটা মশলা 20 গ্রাম, 10 গ্রাম বা 30 গ্রাম করে কিনে নিয়েছি। এরপরে আমি এখানে বাকি মশলাগুলা টেনে নিব। আর এখানে আমি শেষে বললাম 2টা মশলা অ্যাড করব, কাবাব চিনি 10 গ্রাম, কাবাব চিনি আর 10 গ্রাম স্টার অ্যানিচ, এটাও আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং জয়ফলগুলো দিয়ে আমি 2 মিনিট ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে রাখলাম। এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে এটাও আমি একটু টেলে নিব। সব কিছু আমার টালা হয়ে গিয়েছে। এটা আমি এরকম করে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। এগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবং অনেকটা মুচমুচে হয়ে গেছে, এই যে এরকম। আর আমি অফ ক্যামেরাটা আপনাদের সাথে শেয়ার করে নিই, জয়ফল এবং কালো এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি, এতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই যে ব্লেন্ডারে জারে দিয়ে আমি খুব ভালো করে
একেবারে মিহি পেস্ট হয়ে মিহি গুঁড়া হয়ে গিয়েছে। দেখেন, আপনাদের সাথে আমি দেখাচ্ছি। এটা কিন্তু এই মশলা কিন্তু আপনারা যে কোনো মাংস রান্নায় ব্যবহার করতে পারবেন। শুধু যে গরুর মাংস তা না, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংস আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারবেন। এই মশলাটা দেওয়ার কারণে রান্নার টেস্ট কিন্তু বহু গুণে বেড়ে যাবে। আর এছাড়া যে কোনো স্ন্যাক্স আইটেমের মধ্যেও কিন্তু এটা দিবেন। আমি কিন্তু এইভাবে যে কোনো স্ন্যাক্স আইটেমের মধ্যে 1 চামচ বা হাফ চামচ ব্যবহার করি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব